মেঘের দেশ, মঠের শহর আর হিমালয়ের এক টুকরো স্বর্গ। আজ আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে। উত্তর পূর্ব ভারতের এক লুকিয়ে থাকা রত্ন, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর আদিম প্রকৃতির শান্ত পরিবেশ। এই যাত্রা শুধু একটি ভ্রমণের গল্প নয়, এটি মনের শান্তি আর রোমাঞ্চের এক অদ্ভুত মেলবন্ধন। গৌহাটি থেকে শুরু করে বিপজ্জনক শিলাপাস পার হওয়া, এই দীর্ঘ ও পাহাড়ি পথ পেরিয়ে এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না। কিন্তু এখানে আসার পর এখানকার বাতাস আপনাকে এক নিমেষে সতেজ করে তুলবে। তাওয়াং মানেই শুধু সুন্দর পাহাড় আর ঝর্ণা নয়, এটি বিখ্যাত এশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বৌদ্ধ মঠের জন্য। এখানকার ছমছমে ইতিহাস এবং ভারত চীন সীমান্তের বীরত্বের কাহিনী জড়িয়ে আছে প্রতিটি কোণায়। প্রকৃতির এমন রূপ আপনি ভারতের আর কোথাও সহজে দেখতে পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা একসাথে ঘুরে দেখব তাওয়াংয়ের সেরা কিছু জায়গা। থাকবে ভারত চীন সীমান্তের বিখ্যাত বুমলা পাস, আর থাকবে মাধুরী দীক্ষিতের সিনেমার শুটিং স্পট হিসাবে পরিচিত অপরূপ মাধুরী লেক, আর অবশ্যই 400 বছরের পুরানো ঐতিহাসিক তাওয়াং মনাস্ট্রি বা মঠ। এই পুরো যাত্রায় আমরা কি খেলাম, কোথায় থাকলাম, সব দেখাবো এই সিরিজে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের তাওয়াং দর্শন। নমস্কার, সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন আমাদের ঘড়িতে সময় সকাল 8:30 বাজে। আজ 12ই মে 2026 মঙ্গলবার। এখন আমরা চলেছি তাওয়াংয়ের সাইট সিইংয়ে। আপনারা সঙ্গে থাকবেন। আমাদের ঘড়িতে এখন 9:15 বাজে। আমরা চলেছি এখানে তাওয়াংয়ের সাইট সিইংয়ে। আমাদের প্রথম গন্তব্য পিটিশো লেক। এখানে দেখুন কিছু পরিত্যক্ত বাংকার রয়েছে। আপনাদের দুটি তথ্য জানিয়ে দিচ্ছি, আপনারা যে গাড়ি করে তাওয়াংয়ে আসবেন সেই গাড়ি কিন্তু সাইট সিইংয়ে যাবে না, এখানে লোকাল গাড়ি ভাড়া করতে হবে। আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম পিটিশো লেকে। এটা পিটিশো লেক আপনাদের দেখাচ্ছি। তাওয়াং থেকে এই লেকটির দূরত্ব হলো 17 কিলোমিটার আর উচ্চতা 15,223 ফুট। এই পর্বতমালার পাদদেশে অবস্থিত এই পিটিশো লেক দেখুন কি সুন্দর, শান্ত ছবির মতো সুন্দর হ্রদ। আর এই হ্রদে কাঁচের মতো স্বচ্ছ নীল জল, আর চারপাশে পাহাড় আর পাইনবনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এই পিটিশো লেক নিমেষেই আকৃষ্ট করবে। আর এখানে শোনা যায় এখানে খুব ভালো ক্যাম্পিং করা হয়, আর কায়াকিংয়ের জন্য এই পিটিশো লেকের প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে। তবে এই লেকে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নিচের দিকে নামছিলাম, ড্রাইভার বারণ করে দিল যে এই লেকে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে এপ্রিল মে মাসে বরফ খুবই কমে যায়, কিন্তু আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে প্রচুর বরফ পাবেন। আমাদেরও একবার জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে হবে, তাহলে আমরা প্রচুর বরফ দেখব। তবে সে সময় যে রূপ থাকে এখন অবশ্য অন্য রূপ। সব রূপেই আমরা এই অরুণাচলকে দেখব, জানব, আপনাদেরও দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন। আগামীকাল আমরা ভারত চীন সীমান্তের বুমলা পাসে যাচ্ছি। আগামীকাল নিশ্চয়ই অনেক বরফ পাবো। যাই হোক, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এখানে বুমলা পাস যাওয়ার জন্য স্পেশাল বুমলা পাস পারমিট আবার তৈরি করিয়ে নিতে হয়। এই স্পেশাল বুমলা পাস পারমিট বুমলা পাস যাওয়ার একদিন আগে হোটেল কর্তৃপক্ষ অথবা আপনার গাড়ির ড্রাইভার এটার ব্যবস্থা করে দেবে। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো ILP কপি লাগবে, আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি, আর এন্ট্রি ফি 100 টাকা, আর লোকাল ট্যুরিজম কমিটির জন্য 40 টাকা লাগবে। আর বুমলা পাস, মাধুরী লেক এবং পিটিশো লেক একসঙ্গে ঘোরার জন্য আপনাদের সম্পূর্ণ লোকাল গাড়ি বুকিংয়ের খরচ পড়বে 5,000 থেকে 5,500 টাকা। আর শেয়ারিং অপশন আছে, সেখানে আপনাদের 1,500 টাকার মতো খরচ পড়বে। এরপর আমাদের গন্তব্য মাধুরী লেক। দেখুন মাধুরী লেকে যাওয়ার রাস্তার দুদিকে এখনো কত বরফ। না জানি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে
কত বরফ থাকে। আর দেখুন রাস্তার পাশে একটা খুব সুন্দর লেক। এখানে কেউ গাড়ি থামিয়ে এই লেকটাকে দেখে না, কি জানি কেন। আমার তো এই লেকটা খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আপনাদের চোখে এই লেকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করুন। আপনারা কি কখনো এই রাস্তা দিয়ে মাধুরী লেকে গিয়েছেন? যদি গিয়ে থাকেন প্লিজ আপনাদের অভিজ্ঞতার কথা বলুন। তখন কি অনেক বরফ ছিল, না এরকমই ছিল? আর দেখুন এপাশ থেকে ওই লেকটিকে অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের চোখে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন। পিটিশো লেক থেকে মাধুরী লেকের সড়কপথের দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। তবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কারণে এই দূরত্বটুকু যেতেই গাড়িতে সময় লেগে যায় 40 থেকে 50 মিনিট। দেখা যাক আমরা কখন পৌঁছই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেকে। চলুন আমরা এই মাধুরী লেকটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। এই লেকের চারদিকে রয়েছে পাহাড়, পাইন বন, আর লেকের মাঝখানে খাড়া হয়ে থাকা গাছের গুঁড়ি। চলুন আমরা দেখে নিই। তবে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিই, এই লেকের পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাফে। এখানে পর্যটকদের জন্য গরম গরম মোমো পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, আর চা ও কফির চমৎকার সুবিধা রয়েছে। এছাড়া এই লেকের চারপাশে ঘুরে দেখার জন্য সুন্দর কাঠের রাস্তা আছে এবং বসার জায়গাও তৈরি করা আছে। তাওয়াং শহর থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। লেকের কাছেই গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। তাওয়াং শহর থেকে মাধুরী লেকের দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। আপনাদের সময় নেবে 2 ঘন্টার কাছাকাছি। আর উচ্চতা হলো 12,165 ফুট। সত্যি এই জায়গাটি ফটোগ্রাফির জন্য আদর্শ। এখানে আপনারা ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টসের জন্য সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর যদি আপনারা নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে তো কথাই নেই। তাহলে এখানে এলে আপনারা দেখতে পাবেন চারিদিকে বরফাবৃত পাহাড়, মাঝখানে শান্ত জলের হ্রদ, আর জলের বুক চিরে দাঁড়িয়ে থাকা মৃত গাছের কঙ্কাল, ঠিক যেন কোনো ছবির ক্যানভাস। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব ভারতের অন্যতম সুন্দর এবং রহস্যময় এই মাধুরী লেক। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশের লুকিয়ে থাকা এক স্বর্গরাজ্যে, সাঙ্গেশ্বর শো, যা মাধুরী লেক নামে বেশি পরিচিত। শুনলে আপনারা অবাক হবেন, 1950 সালের এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভয়াবহ ভূমিকম্পের ফলে এই লেকটি তৈরি হয়। এখানে মাটি বসে গিয়ে এই লেকটি তৈরি হয়েছিল। এখন আপনারা যেই লেকটি দেখছেন সেই সাঙ্গেশ্বর শো লেক বা মাধুরী লেকটি আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উপরে। সেই জন্য এখানে আবহাওয়াটা এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলে কি হবে, কিন্তু ঠান্ডা যে হাওয়া দিচ্ছে সেটা খুবই ঠান্ডা লাগছে। আর এখানে তাপমাত্রা নিশ্চয়ই 2-3 হবে। আপনারা সবাই জানেন 1997 সালে এখানে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা ছবির শুটিং হয়েছিল। সেই থেকে এই সাঙ্গেশ্বর শো লেকটির নাম বেশি বেশি প্রচারিত হয় মাধুরী লেক নামে। এই জায়গাটি খুবই নিস্তব্ধ আর ঠান্ডা হাওয়া আসছে। সেটা মোটামুটি শীত লাগছে না, তবে একটু ঠান্ডা হাওয়াতে মাথা একটু ঠান্ডা লাগছে। আর চারিদিকের পরিবেশ দেখুন, একদম নিস্তব্ধ, খুব সুন্দর। এই চারিদিকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, খুবই সুন্দর এই জায়গাটি। আপনারা অরুণাচল প্রদেশের ভ্রমণে এলে এই সাঙ্গেশ্বর শো লেক বা মাধুরী লেক আপনারা অবশ্যই আসবেন, খুবই সুন্দর জায়গাটি। চারিদিকের পরিবেশ হলো নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস, আর এখানে ছড়িয়ে আছে বৌদ্ধ ধর্মের রঙিন পতাকা। অরুণাচল প্রদেশ চীন সীমান্তে বলে আমাদের এখানে এই ভারতীয়দের আসতেও এখানে পারমিশন লাগে। ILP, ইনার লাইন পারমিট আমরা সবাই করে এসেছি। এখানে
সেনাবাহিনীর চৌকি আছে, সেই জন্য ইনার লাইন পারমিট সবার লাগছে। খুব সুন্দর জায়গা। এই পাশটায় বৌদ্ধদের প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ টাঙানো আছে। আচ্ছা, আপনারা জানেন কি এই প্রেয়ার ফ্ল্যাগগুলো কতগুলো রঙের হয়? এই প্রেয়ার ফ্ল্যাগগুলো 5টা রঙের হয়। তার মধ্যে নীল হলো আকাশ বা মহাকাশের প্রতীক বোঝায়, আর সাদা হলো বাতাস বা বায়ু, আর লাল হলো আগুনের প্রতীক বোঝায়। এছাড়া আছে সবুজ মানে জল, আর হলুদ মানে পৃথিবী বা মাটিকে উল্লেখ করে। এই পাশটা আপনাদের দেখাইনি, হচ্ছে তো? কেমন লেগেছে বলো? খুব ভালো, খুব সুন্দর জায়গা। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এই পতাকায় থাকা পবিত্র মন্ত্রগুলো বাতাসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বয়ে আনে। একদম ফ্রোজেন লেক হয়ে যায় একদম পুরো। তাই? হ্যাঁ, উইন্টারের সময় পুরো ফ্রোজেন বাহ, লেক একদম। এখানে তখন হাঁটা যায় না তো? না, এখানে হাঁটা যায় না, এখানে আপনার নামতে দেবে না, তখন আপনাদের এই আচ্ছা। উপর দিয়ে ঘুরতে হবে, ঠিক আছে, যেমন আপনারা ঘুরছেন। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আর এই পাহাড়গুলো পুরো একদম বরফে ঢাকা থাকে। ও, পাহাড়গুলো একদম সাদা বরফের চাদরে ঢাকা থাকে। একদম, একদম। বাহ, তাহলে তো খুব সুন্দর তখন। আর এই গাছগুলো মরে যায় কেন? কি জল ওঠে? না, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এই লেকটা সৃষ্টি হয়েছে 1950-তে আর ভূমিকম্প হয়েছে, বুঝে হ্যাঁ, গেছে। তারপর থেকে এই গাছগুলো এরকম হয়ে গেছে। ও, তখন থেকেই তখন গাছগুলোর থেকেই এই এরকম, অবস্থা। হ্যাঁ। 50 সালের থেকেই এরকম অবস্থা, এই তারপর অবস্থা। থেকে এই লেকটার সৃষ্টি, ঠিক আছে। আর 1997-এ কয়লা মুভির শুটিং হয়েছিল এখানে, মাধুরী দীক্ষিত নেচেছিল কোনখানটা জায়গাটা, পয়েন্টটা কোথায় ছিল? এইখানে। এই মাধুরী হ্যাঁ, পয়েন্ট এখানটায়? হ্যাঁ, মাধুরী পয়েন্ট। তাহলে মাধুরী পয়েন্ট এখানটাতেই শুটিং হয়েছিল। এই যে এটা হলো শুটিং প্লেস। এখানটাতেই কয়লা বইয়ের একটা গান শ্যুট হয়েছিল। হাওড়া থেকে। আর ওনাকে এই বয়সেও দেখছি এত এনার্জেটিকভাবে উনি ভিডিওর ব্লগ করছেন, যেটা আমরা করছি এই বয়সে করছি, কিন্তু ওনার বয়সে গিয়ে আমরা জানি না এতটা করতে পারবো কি না। দারুণ লাগছে, ওনার সাথে দেখা করেও ভালো লাগছে। আর উনি এই এনার্জি নিয়ে যে, নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে দেবনাথ। অলওয়েজ হ্যাপি দেবনাথ। দেবনাথ বাই কাস্ট। আমরা তো শিবগোত্র দেবনাথ। তাহলে তো খুবই ভালো হলো কাকুর সঙ্গে দেখা হয়। আর সব থেকে ভালো কথা ওনার এনার্জি, উনি কিন্তু একদম রিদিমে ভিডিও করছেন, দুর্দান্ত ভিডিও করছেন। থ্যাংক ইউ। আমাদের সাঙ্গেতসার বা মাধুরী লেক দেখা হয়ে গেল। মাধুরী লেকটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সাঙ্গেতসার লেক এর ভিডিও আজ এখানেই শেষ করলাম। নমস্কার।